স্পাইডারম্যান জামা পড়েছে শোনা। আর বাইকটা কি স্পাইডারম্যান চালাবে? হ্যালো বন্ধুরা, তা আমরা দেখো এই যে রুম পেয়ে গেছি। তো এই অনেক খুঁজে খুঁজে জামাই অনেক কষ্ট করে বেচারা চারিদিকে খুঁজে খুঁজে এই রুমটা পেয়েছে। তো খারাপ না, ডবল বেড আর এক সাইডে সিঙ্গেল বেড। তো এখানে হাজব্যান্ড থাকছে আর আমরা এখানে। আর এই যে আসার সময় কলা, বিস্কিট, কেক, পাউরুটি সব কিনে টিনে নিয়ে এসেছি, এই যে সাথে করে নিয়ে এসেছি। আর এই হোটেলে কিছুই ছিল না, রাত 1:30-2টো বাজে। আমরা কিন্তু কোনো রকম খাওয়া দাওয়া করেছি, ভাত আর এই যে জুসি টুসিও নিয়ে এসেছি, ভাত আর ডিম আমলেট। তো ডিম আমলেট ভাত, ডিম আমলেট করে দিতে বলেছিলাম, করেছে, তাই খেয়েই চলে এসেছি। আর আমার সোনা ভাই এই যে ঘুমিয়ে পড়েছে, সকালবেলা ডাক্তারের ওখানে যেতে হবে। তো এই আর কি। তো এখন আমরা সব শুয়ে পড়বো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো সবাইকে গুড নাইট আজকের মতো। তো এই রুম নিয়েছি আমরা। তো শুভ দুপুর বন্ধুরা, এখন কিন্তু দুপুরবেলা। তো এখন এই যে পাকা পেঁপে নিয়ে এসছে জামাই, মেয়ে আর আমার হাজব্যান্ড গেছিলো, ওনাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো। তো ডাক্তার দেখিয়ে চলে এসেছে। সোনা ভাই আর আমি রুমে ছিলাম। তো আমরা রুমে থেকেই সোনা ভাইকে সামলানো আর টুকটাক যা ছিল ওগুলো খাওয়া দাওয়া করছিলাম। পেঁপে নিয়ে এসছে, পাকা পেঁপে, খুবই সুন্দর, এখানে ভীষণ মিষ্টি। ভাই আমাকে খাওয়াতে আসছে, মাম্মিকে খাওয়াচ্ছে। তো পাকা পেঁপে নিয়ে এবার দেখো কত মাতব্বারি করছে, কিন্তু নিজে তো খাবে না। তো আমরা কিন্তু স্নান টিনান করে গুছিয়ে বেরিয়ে পড়েছি দুপুরের লাঞ্চের জন্য। তো এখন সবাই মিলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, কারণ 2-4 দিন গুছিয়ে নিতে, বাড়িতে রান্না করার জন্য একটু সময় লাগবে। তো আমরা এখন যাই হোক খাওয়া দাওয়া করে আসি। তো চলে যাচ্ছি সব হাঁটি হাঁটি পা পা করে, একদম সামনেই বাঙালি হোটেল। তো এখানে কিন্তু সব বাঙালি হোটেল অনেকগুলো আছে। তো এই হোটেলটা এসছি, মনে হচ্ছে রান্নাবান্না খারাপ না, ভালোই হবে। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে রুমে চলে যাব। সবজি ভাত নিয়েছি প্রথম দিন, দেখা যাক কেমন কী রান্নাবান্না হয়। তো খাওয়া দাওয়া করেছি। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, আমরা রুমে চলে এসেছি। তো রুমে এসে একটু রেস্ট টেস্ট করলাম, তারপরে এখন হাজব্যান্ড একটু ঘুমিয়ে উঠলো। তো এখন এই জামাই নিয়ে এসছে ইডলি ধোসা, এগুলো নিয়ে এসছে, ইডলি ধোসা তরকারি এগুলো। কারণ হাজব্যান্ড হোটেলে গিয়ে একদমই খেতে পারিনি, ওনার গন্ধ লাগছিলো। আর ভাইও ঘুমিয়ে পড়েছিল এসে। আমরাও একটু শুয়েছিলাম, রেস্ট টেস্ট করে উঠলাম। আর হাজব্যান্ডও একটু ঘুমিয়ে পড়েছিল, তাই উঠলো, উঠে বসেছে। তাই মেয়ে বলছে বাবা উঠে খেয়ে নাও। তো ওর বাবাকে দিল, ওর বাবা খেলো। মোটামুটি 2টো ইডলি একটু ধোসা খেয়েছে। আর এখন আমাকে মেয়ে দিল, তো আমি একটু খাচ্ছি। তো যাই হোক, আমার কিন্তু ইডলি ধোসাটা আমি চট করে খেতে চাই না, কিন্তু সত্যি কিন্তু খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু ভালোই করেছে। তো এগুলো তো এরা ভালো করবেই। তো এই যে কি একটা দিয়েছে যেন, এই যে এর মধ্যে পেঁয়াজ, সবটাই পেঁয়াজ। তো কীরকম একটা পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর একটা, বেশ ফ্লেভার একটা, বেশ ভালোই লাগছে। আর এখানে এই যে ইডলিগুলো খাচ্ছি, এখানেও একটা চাটনি মতো দিয়েছে, আর সাদা একটা দিয়েছে, এই যে এখানে দেখো। তো বেশ ভালোই লাগছে, দুটোই খাচ্ছি। আর ধোসাটা পাশে আছে, ইডলিটা আগে খেয়ে নিই। তো মেয়ে বলছে মা কেমন লাগছে, আনছি তুই একটু খেয়ে দেখ। তো ভালোই খেলাম, ভালোই খাচ্ছি। হাজব্যান্ডও ভালো লেগেছে বলে, এমনিতেই উনি এইগুলো একটু ভালো খায়। আর ভাত টাত কিন্তু এমনিতে উনি সুস্থ থাকতো, পছন্দ করতো না বেশি একটা, ভাতের থেকে এইগুলো বেশি ভালো খেতে ভালোবাসে। এই যে ইডলি ধোসা রুটি এই সমস্ত উনি কিন্তু ভালোবাসে, পছন্দ করে। তো এই জন্য ওনার জন্য নিয়ে আসা হয়েছে। তবু যে কপাল ভালো, একটু খেয়েছে উনি। সবসময় ওনার খাওয়ার তো ঠিক নেই, কখনো মোটেই খেতে পাচ্ছে না, কখনো একটু খাচ্ছে, এরকম পরিস্থিতি। কি করব বলো, এখন এইভাবে চলতে হবে। আগে ওনার চিকিৎসা, আগে ওনাকে ডাক্তার কি বলে, আগে ট্রিটমেন্টটা তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি করতে পারবো সেটাই ভালো। তো খাচ্ছি, আর মেয়েকে বলছি মোনা ভালো, তবে ডোসাটা খাচ্ছি, ডোসাটাও কিন্তু সুন্দর লাগছে। তো আমাকে দিয়েছে ওইগুলো, আর আরও আছে, ওরা খাবে, জামাই খাবে, মেয়ে খাবে, ওরা খাবে। তো এই জন্য খাওয়া দাওয়াটা করে নিচ্ছি বেশ। আমরা তো ভাত টাত খেয়ে এসে একটু শুয়েছিলাম। তো শুয়ে বেশ ঘুমাইনি, যদিও জেগেছিলাম। তো শুয়ে টুয়ে উঠেছি, পেটটা কিন্তু ফট করে হজম হয়ে গেছে। খাওয়া দাওয়া মনে হচ্ছে যেন আবার খিদে পেয়ে গেছে। তো এই স্যুপটা কিন্তু দারুণ লাগছে, যাই বলো না কেন, হেভি খাচ্ছি। এটা কী গাড়ি, এটা কী গাড়ি? আর ওইটা ওইটা হাওয়া, স্পাইডারম্যান। তুমিও তো স্পাইডারম্যান পরেছো জামা, বাবা স্পাইডারম্যান জামা পরেছে শোনা। আর বাইকটা কি স্পাইডারম্যান চালাবে? হুম, এটা গুড বাই, বুঝি না তো আমি।
আর এদিকে দেখো আমার ভাইকে নিয়ে আমি খেলা করছি, আমরা দুই কর্তাগিন্নি খেলাধুলা করছি। আর আমার হাজব্যান্ডকে নিয়ে একটু গেছে, মানে জামাই মেয়ে ওরা একটু ডাক্তারের ওখানে গেছে, একটু সামনে আর কি ইঞ্জেকশন ওনার কি দিয়েছে দিতে হবে। আর আসার সময় ডিনারে একদম ফ্রায়েড রাইস নিয়ে এসছে। তো আর আজকে রাতে আমরা এটাই খাবো, আর বেরোবো না। তো এই ডিনার করে আবার সকালে ডাক্তারের ওখানে যেতে হবে। তো এই আর কি আজকের ভিডিওটা আর বড় করতে পারছি না, এখানেই শেষ করছি। খাপচা খাপচা ভিডিও করতে হচ্ছে, কারণ ওইভাবে তো হয়ে উঠছে না। একটা লং টাইম ট্রিটমেন্টের জন্য এসেছি। সবাই খুব ভালো থেকো, সবাইকে গুড নাইট, বাই বাই।